আগামী ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আজ রাতে বাংলার উপকূলীয় বেশ কিছু এলাকায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। পাশাপাশি আগামী ৭২ ঘন্টার মধ্যে আবারও দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কেমন শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তার সম্পূর্ণ বিস্তারিত আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং সরাসরি লাইভ স্ক্রিন থেকে দেখিয়ে দেবো। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়া, কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ব্যবসা গরম তাপমাত্রা কেমন থাকবে, পাশাপাশি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা থাকবে এবং ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয়ে এবং কোন দিকে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি একেবারে এক নজরে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক করবেন। আমাদের আপডেটটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এইবার জেনে নিন এক নজরে। দেখুন, আগামী মাত্র ২৫ তারিখের পরে কিন্তু বঙ্গোপসাগর বুকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। যদি দেখি আমরা দেখুন, এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হচ্ছে এবং আগামী ২৮ তারিখ নাগাদ দেখুন শক্তিমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ২৯ তারিখ নাগাদ দেখুন সরাসরি নিম্নচাপ বা একেবারে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে যদি ঘূর্ণিঝড়টি হয় তাহলে কতটা শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়, তো আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার বিভিন্ন ধরনের মডেলগুলো প্রায় ১০০ কিলোমিটার উপরে কিন্তু দেখাচ্ছে ঘূর্ণিঝড়টি, এবং আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেল থেকে দেখতে পাচ্ছি ৮০ অথবা ৯০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ঘূর্ণিঝড়। তবে এটি কোথায় আঘাত আনবে দেখুন, এর যে স্থান আমরা দেখতে পাচ্ছি এর একটি মুখ রয়েছে, সেই মুখটি কিন্তু উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল দিয়ে দেখাচ্ছে। তার ডান পাশে শক্তিমাত্রা যেহেতু বেশি, তার কারণে মায়ানমারের এদিকেও কিন্তু দমকা বাতাস থাকতে পারে এবং টেকনাফ সহ ওকিয়া, চারমাটি, কক্সবাজার সহ ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে দেখুন একেবারে এই যে টেকনাফ, উকিয়া, চানমাটিন, মহেশখালী, বদরখালী, চরপাড়ি, কুতুবদিয়া, তারপর এখানে দেখুন চকরিয়া অঞ্চল এবং এখানে চট্টগ্রাম, বাঁশখালী, দেখুন একেবারে এই সকল এলাকায় পটিয়া এবং যে ফটিকছড়ি ঘন্টায় ৬৮ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া বইতে পারে। সন্দ্বীপ ও হাতিয়া ৭০ কিলোমিটার পর্যন্ত প্রভাব ফেলতে পারে। সেনবাগ এবং দেখুন তেমন ভয়াবহ না, মূলত দুর্বল আকৃতির একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং দুর্বল আকৃতির হলেও প্রায় বাতাসের গতিমাত্রা ৭০-৮০ কিলোমিটার হলেও অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে। তো অবশ্যই উপকূল অঞ্চলে থাকা বাসিন্দাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং এখানে কুমিল্লা সহ ফরিদগঞ্জ, সেনবাগ সহ ঢাকা সহ দেশের অনেক এলাকায় দমকা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত। এবং এটি শুক্রবার ৩০শে মে পর্যন্ত যদি আমরা একটু দেখি, সারাদিন বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তাণ্ডব চালাতে পারে, দমকা প্রবল আকারে জোড়া হাওয়া কিন্তু বইতে পারে। সঙ্গে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মঠবাড়িয়া, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, এখানে সুন্দরবন সহ সকল এলাকায় দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল সকল এলাকায় দেখুন হাওয়ার দাপট অনেকটাই বেশি এবং দমকা বাতাস কিন্তু বইতে পারে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে ৭৫ অথবা ৮০ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এটি শনিবার ৩১শে মে নাগাদ বাংলাদেশের অনেক এলাকায় কিন্তু তাণ্ডব চালাতে পারে প্রবল আকারে। দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া কিন্তু বইতে থাকবে দেশের বেশ কিছু এলাকায় এবং বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে পারে। তাই সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি চলে আসলে অনেকটাই ভালো হবে, যেহেতু এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, আর মাত্র কয়েকদিন পরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। তো আমরা কিন্তু নজর রাখছি, সঙ্গে থাকবেন, সবাই সতর্কতা অবলম্বন করবেন। তো আসুন এবার জেনে নিই, আজ রাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। আমরা লাইভ স্ক্রিন থেকে দেখিয়ে নিচ্ছি সরাসরি। তো এই মুহূর্তে আমরা আবহাওয়ার লাইভ মানচিত্রের মধ্যে চলে আসলাম। আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় আকাশ ব্যাপক মেঘলা রয়েছে। ২৩ তারিখ ভোর সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে বৃষ্টি কিছুটা বিরতি নিয়েছে অলরেডি। টেকনাফ থেকে শুরু করে উকিয়া, চানমাটি, কক্সবাজার অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। পাশাপাশি কক্সবাজার, চকরিয়া, পেকুয়াত, এখানে
কুতুবদিয়া সহ অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখা গেছে এবং চট্টগ্রাম, রাজস্থলী, রঙ্গাচড়ি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি এখানে বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আর সমুদ্রের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে একেবারে মেঘের ঘনত্ব অনেকটাই বেশি। চট্টগ্রাম বিভাগ সহ খুলনা, বরিশাল বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় রয়েছে। তবে বৃষ্টির কিছুটি বিরতি রয়েছে এই মুহূর্তে। খুলনা, বরিশাল অনেক এলাকায় মেঘের আনাগোনা অনেকটাই বেশি। তবে আপাতত এখানে দুপুর থেকে বিশেষ করে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান ছিল। সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর, রাজধানী ঢাকা বিভাগের পশ্চিম দিকের বেশ কিছু জেলার উপর হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে এবং বিকেল থেকে শুরু করে সন্ধ্যা ও রাতে খুলনা বিভাগের উত্তর দিকের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ কিন্তু একেবারে ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপর ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যার কারণে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, যেমনটা কলকাতা, হলদিয়া, আরামবাগ বা এই যে আশেপাশে অঞ্চল জুড়ে স্থানীয় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি এবং বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল যদি আমরা একটু দেখি আবহাওয়ার আপডেটে, আগামীকাল আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা ও বৃষ্টিবাহী মোডে। শনিবার 24শে মে নতুন করে আবারও চট্টগ্রাম বিভাগের একই অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একই অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। এরই মাঝে যে শুক্রবার 23শে আপডেটের ওই যে 23 তারিখের মতো করে আবারও বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে আবারও চট্টগ্রাম বিভাগের উপর প্রভাব ফেলার সম্ভাবনা দেখা যাচ্ছে। যার কারণে এখানে অনেক এলাকায় সাতকানিয়া, কুতুবদিয়া সহ চট্টগ্রাম, বিলাইছড়ি, রাঙ্গামাটি, তারপর লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, মানিকচড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম সহ সন্দ্বীপ, হাতিয়াকানি সকল জেলার উপর দিয়ে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং দেখুন শনিবার 24শে মে বঙ্গোপসাগর সহ বাংলাদেশের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দুপুর পর বিকেল নাগাদ আবারও বৃষ্টির মেঘ কিছুটা হালকা হতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত হলেও বৃষ্টির মাত্রা কিন্তু কমে আসতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি, তখন খুলনা, বরিশাল এদিকে যদি দেখি বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। আর উত্তরাঞ্চলে যদি আমরা একটু লক্ষ্য করি, উত্তরাঞ্চলে দেখুন যদিও বৃষ্টিপাত হয় দু এক এলাকায়, তবে মেঘের আনাগোনা কিন্তু অনেকটা বেশি থাকবে। এবং এরপরে রবিবার 25শে মে দেখুন খুলনা বিভাগের অনেক অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। শান্তিপুর এবং এর পার্শ্ববর্তী অঞ্চল এদিকে দেখুন এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত এরপরে সবচেয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 25 তারিখ রাত এবং 26 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে তখন কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তখন কিন্তু দেখুন ময়মনসিংহ বিভাগ, মাদান, এখানে বাকমারা, বিশনবাপুর, সিলেট বিভাগের দিকে, তারপর বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, চাতকবাজার, জৈন্তিয়াপুর, জাকিগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, খাদ্যম অঞ্চল সহ সকল জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকের রাজীবপুর এলাকা, পীরগঞ্জ, শিলিমারি, লালমনিরহাট, রংপুর সহ সাইদপুর এবং দিনাজপুর, বিরামপুর, কারলে অঞ্চল, পীরগঞ্জ সহ এই সকল এলাকায়, গোলাপাড়া, বকু, গুয়াহাটি, পাঠশালা এবং এই যে উত্তরবঙ্গের এই সকল জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে যে ঘূর্ণিঝড় যে আসতে পারে, ঘূর্ণিঝড়টি কিন্তু অনেকটাই দুর্বল আকৃতির দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত তেমন শক্তিশালী ঘূর্ণিঝড় যে আসবে মনে হয় না। তো দেখা যাক, আমরা কিন্তু নজর রাখছি, যদি এর পরিবর্তন লক্ষ্য করা যায় আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। তবে তাপমাত্রা গত কয়েকদিন আগে দেশের বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা, গরম কিন্তু অনেকটা বেশি ছিল। ইতিমধ্যে গরমের মাত্রা কিন্তু একেবারে কমে গেছে। এবং বাংলার তাপমাত্রা যদি দেখি, রাজধানী ঢাকায় 32 ডিগ্রি সেলসিয়াসে থাকছে, ময়মনসিংহ বিভাগে 32-এ, সিলেটের উপরে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং উত্তরে রংপুর 31 বা 30 এরকম, রাজশাহীতে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে, খুলনা 31, বরিশাল 31, চট্টগ্রাম বিভাগে 30 এরকম তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে। পাশাপাশি 25 তারিখ নাগাদ তো সেম অবস্থা, রাজধানী ঢাকায় 31, খুলনা, বরিশাল 31 বা 32 এবং উত্তরাঞ্চলে 30 এরকম তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এছাড়া আমরা যদি একটু বৃষ্টির পরিমাণ মোটটিকে দেখে নিই, পরের 5 দিনে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। পরের 5 দিনে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে সমুদ্রের দিকে। এদিকে
আর উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি। এছাড়া সিলেট এবং এদিকে মৌলভীবাজার, সিলেট এবং মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এই যে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাবে। তো দেখুন পরের 10 দিনে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের অধিকাংশ এলাকায়। চট্টগ্রাম বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল সহ সিলেট বিভাগেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 10 দিনে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।